আলামিন পৃথিবীর মধ্যে দুইটা জাত আল্লাহ পয়দা করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দুইটা জাত বানাইলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কওনা সুবহানাল্লাহ। এই জমিনও খালিও দুই জাতে আল্লাহ আল্লাহ করিও শেষ নেই। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নাই। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসের জমিনের মধ্যে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। এমনটা তোমার সামনে প্রকাশ হইব। বান্দায় যদি জমিনে নামাজ পড়েন, দেখবাই মরণের সময় আল্লাহর বান্দায় জমিনে খালি নামাজের অবস্থা করে না হয়ে যায়। যে বন্দায় জমিনে নামাজ পড়ব, আল্লাহর বন্দায় মরণের সময় তার নামাজের অভ্যাসটা জাহির হয়ে যায়। যে বন্দায় জমিনে কোরআন শরীফ তিলাওয়াত করে, মরণের সময় বন্দার জবান দিয়ে জমিনে কোরআন আল্লাহর কালাম তিলাওয়াত করে না। আর যে বন্দায় জমিনে নবীকে খাই ভাই, বন্দা মারা যাবার সময় খালি দেখাইব দুই আঙ্গুল দিয়া একটা টানা মারে দিয়া। আছে না সিগারেটের মাঝে নাম কিটা কি ওর ফ্ল্যাগ এর উপরে উঠো হয় নেবি কেন হয় নামও জানি না আমরা তো আউগা মূল্যায়। এই প্যাকেটের দাম আছে না? বাইরে আমি একটা বই দেখলাম, আল্লাহর এক বন্দার মরণের সময় আইছে, বন্দারে জমিনে কলিমার তলকিন দিতরা, বন্দায় খালি দুই আঙ্গুলি দেখায় আমারে দুইটা টান দিয়া দে। ইয়ে কুইন্টাল বিড়ি খাইছে, মাপ পাইছেন? হ্যাঁ, বাইরে বিড়ি খাইয়ে না, বিড়ি খাওয়া হইল মকরু। কিতা বিড়ি খাওয়া হইল মকরু। যারা জমিনে বিড়ি খায়, মুখতলে সুগন্ধ বার হয় না দুর্গন্ধ, মুখতলে দুর্গন্ধ বার হয়। আগে আগে দেখছনি মুরব্বী বেটিনতে জমিনে বিড়ি খাইতা, কিলা খাইতা ইলা না বেটাইনতে খাই নলা। আমরা অনেক বেটা আছে বিড়ি খাই বলা ভাই, জেসা হলে খাও সব নাই গুণা। বিড়ি খাওয়ার সব আছে নি, একটা সব আছে শীতর দিন শরীর হিট উঠে, এগো কোনো খিতাবর মাত নাই বাঙ্গিয়া দিয়া। একটা বেটি মানুষ আগে আগে আসলা না, দেখ ভাই বিড়ি খাইয়া বিড়ির ছাতু খায়, ও বুঝো বেটাইতেও খায় বেটিতেও খায়। এর কারণে অভ্যাসটা ছাড়ি দিও ধীরে ধীরে। কোন কারণে মারা যাই ভাই, তোমার মরণের সময় আল্লাহর বন্দার জমিনে কলিমার তলকিন দেওয়াইব, কিন্তু বন্দায় ভালো জিনিস দেখতো নাই, বন্দায় জমিনে দেখবো তার খালি ফ্লেগ লাগে ফ্লেগ লাগে। এখন তো মেঘালয় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে না? এখন মেঘালয় বন্ধ হয়ে গেছে। এক জায়গার একজন মানুষ হিসাব করছে মেঘালয়ের খামার সময় সামান্য টেকার ফ্লেগ জমিনও খাইছে। বস্ত্র কত টেকার খায়? বলে বস্ত্র ৭২,০০০ টাকার বাইরে ৭২,০০০ টাকা সেরেকেটও ধ্বংস করলো। এখন তো সব হইব না গুণা, মাত্র না গুণা। এর কারণে বাইরে জমিনও বিড়ি খাইও না, জমিনও সিগারেট খাইও না। দেখছনি বিড়ির প্যাকেটও, বিড়িত না সিগারেটের প্যাকেটও আছে না নি ভাই, খলিঞ্জা বার করাই। হ্যাঁ, কিতা কয় নো স্মোকিং, নো স্মোকিং, আবার কোম্পানি বেচে। তুমি দেখা এর বাদে আনিয়া গিলরা। এর কারণে যে মানুষে বিড়ি খায়, এই মানুষের মুখ ধরে দুর্গন্ধ বাহির হয়। আল্লাহর বন্দার লগে তলে আল্লাহর রহমতের ফেরেশতা সরিয়া যায়। যে মানুষে বিড়ি খায় তার রুটি কাল খালা থাকে, আচ্ছা না হইনা সাবা তাই আল্লাহ লিপস্টিক মারা লাগে লাগে। এর কারণে বাইরে জোয়ান জমিনও বিড়ি খাইও না। আমার এই বিষয় দেওয়া হয়েছে যুব সমাজে মোবাইলের খুব প্রভাব এবং পর্দা, কত সুন্দর বিষয় দেওয়া হয়েছে। যদি আল্লাহ আমার তৌফিক দান করো, আমার বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গণ এখন জমিন গুনাহ খালি চোখ দিয়া দেখিয়া গুনাহ নাই, মোবাইলের মাধ্যমে জমিন গুনার কাম আছে না নেই?
এই জমিনে পর্দা পর্দা খার উপরে ফরজ মা বোনদের জন্য না জি না তোরা মাতই না বেটিন ধরে উপরে ফরজ হওয়ার আগে ইয়া আল্লাহ এই না চিত্রাইয়া দিতরা নিনা জমাই দিতরা আমরা ভাই ওয়াজ লোকের আপনি ভাই তলবানি আটাক আল্লাহ মিলাইতা আসেন বাবা ও আমি বিচারিয়া আমার ও আমি তোরা আগে দেখি আইছি বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব কইতরা যে তাইন একদিন এক জায়গায় গিয়া তফসিল করছেন তাইন একজন ইমাম একজন দুইজন আর ফেসির যারা আসলা দুইজন সর্বমোট 6 জন বুঝাইছে আব্দুল বাসির সাহেব আমিও একটা ডাটা অন করলাম দেখছি তার মুখে কইতরা বন্দায় তাই নিজের পর্যন্ত সাইজ এখন তো বহুত সাইজ আছে না শুনে এর কারণে আপনারা হুসো না জুসো জুসো না গরম লাগে না ঠান্ডা না না তোরা আমার লোকে মাতিবা কোন মাতো আসলাম পর্দা আল্লাহ মা বই নকলের জন্য পর্দা ফরজ করা লাগে জমিন বেটা মানুষের জন্য আল্লাহ ফরজ বানাই দিছ মা বই নকলের পর্দার আয়াতর আগে আল্লাহ বেটাইন তোর পর্দার আয়াত দিছ পর্দা কাহাকে বলে পর্দা হইল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন ইগুরে মানিয়া নেওয়া বেটাইন বেটিন তো লাগি ফরজ হল সুবহানাল্লাহ পর্দা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন বেটা বেটিন সারাই মানিয়া নেওয়া হইল ফল যেভাবে আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ বানাইছেন যেভাবে আল্লাহ রোজা ফরজ বানাইছেন হজ ফরজ করিয়া দিছেন বাইরে এই জমিনের যদি ইমানদার মুমিন মুসলমান বন্ধু হইতে চাও তাহলে জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিলাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে কিন্তু দিন ইসলামের যে চরিত্র এই চরিত্রের নাম হইল লজ্জাশীলতা সুবহানাল্লাহ অর্থাৎ হায়া শরম আল্লাহর হাবিবের ফরমান এই দুনিয়ার জমিন যার মাঝে হায়া নাই যার মাঝে লজ্জা নাই শরম নাই আল্লাহর বান্দা বান্দের ভিতরে কোনো ধরনের কোনো ঈমান নাই এই সময় যদি বান্দা বান্দে মারা যায় তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবা আল্লাহর হাবিবে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ আল হায়াউ মিনাল ঈমান ঈমানের অংশ হইল গিয়া হায়া আর যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে ওয়াল ঈমানি ফিল জান্নাহ আল্লাহর বান্দা বান্দি যে সময় মারা যাই ভাই আল্লাহর জান্নাতে যাই ভাই কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল পর্দা এটা আল্লাহর বিশেষ একটা আইন না মানিয়া নেব হইল আমাদের জন্য ফরজ বেটাইন বেটিন সারার লাগি ফরজ এখন বেটাইন তার উপরে কিলা বলে বেটা মানুষ যারা আছে হাঁটুতলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা জমিন করিয়া রাখার নাম হইল পর্দা বন্দা তোমার হাঁটুতলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা করিয়া রাখিও তোমার বদন বার করিও না মকরু তোমার শরীরটা করিয়া রাখিও পর্দার বার খেয়াল করিও যে ঘরের মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকতাই তো নাই নাউজুবিল্লাহ বর্তমান জমানায় পর্দা নাই আসেনি একমাত্র পর্দা না থাকার কারণে 3 হরুতা তৈয়া 6 হরুতার বাপর লগে চুপপুর হ্যাঁ ওই না জলক পার্তা দেখায় না 3 হরুতা তৈয়া আর 6 হরুতার বেটার লগে গেছে গিয়া ইনো যদি পর্দা থাকতো কোনো সময় গেলাও নেই ইগো পর্দা নাই এর কারণে বাইরে মুসলমান আমার বিনম্র অনুরোধ তোমার বাড়ির মধ্যে তোমার মা আছেন তোমার ভাই আছেন বোন আছেন তোমার বাবা আছেন বাড়ির মুরব্বী যাই না কিয়ামতের ময়দান আল্লাহ বাড়ির মুরব্বী হামসায়ার মুরব্বী এলাকার মুরব্বীর আল্লাহ প্রশ্ন করবা ও বান্দা
তোমার অমুক পরিবারের গার্জেন বানাই দিছিলাম, তোমার সময় জমিন কোন দায়িত্ব আদায় করছো হইলাও। এর কারণে বাইরে মুসলমান এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন হইলা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মানুষের লগে ফেরেশতা আছেন আছেন না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়া দিছে। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, আরেকজন মানুষের বাম খান্দ। বন্দা বান্দে যখন জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবা, তোমার ডাইন খান্দনে কন্টিনিউ ভাবে লিখিয়া যাইবা। আর যখন বন্দা জমিনের মধ্যে গুনার কাম করিয়া যাইবা, বন্দা তোমার বাম খান্দ যাই না এই তোমার জীবনের নাম আমল গুনাহটা লিখিবা। উম্মতে মুহাম্মদের আল্লাহ অফার দান করছেন, এই জমিনের মধ্যে নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিনে ভালো খাজুরিরা দা করিলাই, ও সময় তো নে তোমার ডাইন খান্দর ফেরেশতা নেকি লিখতে দেখুন সুবহানাল্লাহ। আর বন্দা বান্দে যখন ভুলবশত এই জমিন গুনার কাম করিয়া যায়, আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা, ইলা বৈশিষ্ট্য অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দে হও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী তুমি আমার বান্দা বান্দারে জানাই দেও, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাজ গুনার কাজ পাপ কামের মধ্যে জমিনের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তারা নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে, নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লাইছে। ও নবী তুমি জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করে না কেন আমি আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হইতো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনির রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের কি পরিমাণ সম্মান দিলেন। আল্লাহ কইছেন, কুল ইয়া ইবাদি, ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দারে জানাই দেও, আল্লাহ যদি চাইতা ইয়া ইবাদি না হইয়া ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল আল্লাহ কইতে পারেন না, কিন্তু নবীর কারণে আল্লাহ ইয়া আইয়ুহাল আসাতু না হইয়া ইয়া ইবাদি, ও আমার মায়ের বান্দা বান্দি হল। এর বাদে আল্লাহ কইছেন আসরাফু, যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লাইছ, আল্লাহ চাইলে আসরাফুর জায়গাত আখতাও হইতা, যারা জমিন গুনাহ খাতা করছ রে, আল্লাহ গুনাহগার না কইয়া কইছেন আসরাফু, যারা জমিন নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছ, বান্দা আমি আল্লাহর রহমত তনে কোনো সময় নিরাশ হইও না। এর জন্য বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যদি ভুলবশরে গুনার খান তোমার কাছে সংগঠিত হয়ে যায়, বান্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবার তওবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার জওয়ান ভাইয়েন, আমরা দুনিয়ার জমিনে আছি, একদিন আমরা মারা যাইব। আমার কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হইব, আল্লাহ আমরা কবর তনে মানুষ বানাইয়া তুলবা না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিনের মধ্যে মানুষ বানাইলাম,
ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই বন্দা বান্দে সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ মাটি তনে তোমরা মানুষ বানাইব। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আমরা জমিনে আছি, মারা যাইব, কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইব। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া বসিয়াছে। আল্লাহ কোন সময় অর্ডার করবে, ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুঁক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহ এত সময় পর্যন্ত জমিন কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মানুষে এই জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। সব মানে আল্লাহ আল্লাহ বন্ধ করলি মানে যাব বলছি, বুড়া লাগেননি? যেটা আওয়াজ করিয়া ঠিক আছে না, কত লম্বা ঘটনা খিসা হইয়া কোনো ফায়দা নাই। আমার বুজুর্গগণ, যদিও আমার বিষয় দিছেন, এর বাদে এক দুইটা মাসলা আপনার সামনে কইম। বন্দা জমিনের মধ্যে যদি শেষ বানায় একটা সুন্নতের উপর আমল করিয়া মারা যাও, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবে। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করিও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। কি সুন্নত? আল্লাহর হাবিবে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। কয়টা? বড় বড় 60টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, কোন 60টা সুন্নাত কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইলেন, হায়াউ, লজ্জাশীল তৈল নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় একটা সুন্নাত। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, আল্লাহর নবীর সুন্নাত তার উপর পালন আছে। বন্দা যে সময় মারা যাইবাই, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবে। সুবহানাল্লাহ। হায় রে হায়, দুঃখ লাগে। এই জমিনে আল্লাহ আমরা যত মায়া করছে, কিতাব বন্দায় জমিনে আল্লাহর ইবাদত করে না। অনেক মানুষ আছে জমিনে ফজরের নামাজ পড়ে না, আছে নানি? বন্দায় জমিনে ফজরের নামাজ পড়ে না, কিন্তু সকাল করে খানা আল্লাহর যাতে কোনো সময় নয়নটি লাগাইনি। বন্দায় জমিনে জোহরের নামাজ নাই, বন্দায় জোহরের বাদে কিতাব বলে আমল তাজা দিয়া চা তো বন্ধ হয়নি। বন্দার জমিন আসরের নামাজের খবর নাই, বন্দার মাদান করে ফুলাও দম ফুলাও খাওয়া বন্ধ নাই, বন্দার মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, কিন্তু বন্দারে আল্লাহ কোনো সময় রিজেক্ট বন্ধ হয়েছে না। এর কারণে বাইরে একটা জিনিস তুমি লক্ষ্য করে নাও, আল্লাহ জমিনও তো মায়া করছ, একটা বার আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। বাইরে যদি আল্লাহরে রাজি করিলাও, তামাম জাহান তোমার বনব, সুবিধা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গের বন্দায় জমিন আল্লাহর ইবাদত করে, আল্লাহরে রাজি করিলাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্দার উপরে রাজি হয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলো, জিবরাইল যাও তামাম দুনিয়ার জমিন ও মানুষের খানে খানে হইও, আমি আল্লাহ অমুক বন্দারে বালা পাইছি, আমার বন্দা বান্দি জমিন তারে বালা পাইতা। সুবহানাল্লাহ। আর যে বন্দারে আল্লাহ খারাপ পাইলাই, আল্লাহ জিবরাইলে জানাইলো, জিবরাইল যাও মানুষের খানে খানে হইয়াইও, আমি আল্লাহ এই বন্দারে জমিনও খারাপ পাইছি, আমার বন্দা বান্দি জমিনও খারাপ পাইতা, এর কারণে বন্দা জমিনও তুমি আল্লাহর ইবাদত করে দাও। আমার বুজুর্গের মা বইন হলের পর্দা, মা বইন যারা আছেন এরার পর্দা কিরা,
বলে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু বেটিন হজাগ আছেন, হজাগ থাকলে বলবো হ্যাঁ রে বামুল্লা রাত 12টার সময় পর্দা ছাড়িলেন। এটা বেটিন দেবে জান হয় পর্দার ওয়াজ নিয়ে খুব খারাপ পাই, তবে আমারে খারাপ পাই না বেজান বেটিন দিয়ে আমার ধন্যবাদ দিন। আমি তো মাঝে মাঝে ওয়াজের অর্থাৎ কমেন্ট হইয়া দেখি, এর বাদে আমার বেঠাইন তো বেঠিন আমার ফলোয়ার্স বেশ আছে, ওয়াজ বাজায় বহুত হামসায়া কই নিবার ওয়াজ করাইলে এনরে আন বলে সে বলেও দেখায় সুবহানাল্লাহ কইতেন। বেঠিন দিয়ে আমার এও লাভালা ভাই, আর আমি বেঠিন তোর ওয়াজও করি, কত এখানে জানো তো রাইয়া করি না। এর কারণে মা বইন এখন বাইরে দুঃখ লাগে হরদার ওয়াজ করতে হয়, বেঠিন দিয়ে রাগ করই করি না। হরদার ওয়াজ মোল্লায় করা লাগতো নাই, তুমি গর বেঙ্গা যাই নাছো, তুমি গর বেঙ্গায় জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো, ইনা মোল্লার ওয়াজের আর কোনো দরকার হইত নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওপারে এটা আসেন নি জানি হয় আছে, আরে তুই আওয়াজ বাড়া কর। আল্লাহুম্মা সাল্লি আলা না ওগু বক্স ওগু আকাশ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইক জান তলফানি টানো মাইক নি লইয়া গেছে গিরিতের বালিকা এই মানুষ জানে হায়াতে আসে না কোনো ভাই ভর লাগো বলল, আর বক্স তোরা আওয়াজ বাড়াই দিন না। আরাম ভাই মায়ের সামনে বড় চিন্তা করছিলাম যাই মানে ওয়াজ হইতো না, কইছি আল্লাহ আমাকে বেইজ্জত খান করিও না। যাও তো কিছু মাতিয়া আমি যেটা মাতিয়ার এটা কিছু কিছু মিলেন নি কোনটা এটা কইনানি মানে গিস আনিলে আত লাগে, আমি যে ওয়াজ করিয়া কিছু আপনার ফায়দা হন ফায়দা হয় না, তো আমি আবারটাও বেখামাই না, আর বাইরে দাওয়াত দেওয়াটাও বেখামায়া। তবে আমার যে বিষয় দিয়েছেন বিষয়ের ভিতরে আছে আবো, আমি তো ওয়াজ আরম্ভ করছি না, হবে মুসন উঠে আপনারা এত সময় আমি সফটওয়্যার মারছি বুঝতে, মোবাইল ভানিত বললে সফটওয়্যার মারলেন কিলা কোথা লাগি আবো ওয়াজ তো বাদে হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান পর্দা মা বলে যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেটিন তোর লাগে সমস্ত শরীরটা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বইন হল তোমার জমিনও যে দাম আছে এই দুনিয়ার জমিন মা বোনদের কোনো দাম ছিল না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন আওয়ার পরে মা বইন হলর সম্মান নবীজি বাড়াইছেন সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোন মেয়ের মেয়ের সন্তানের জন্ম হইত সঙ্গে সঙ্গে হত্যা করিলে যা ওলানানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে পাঠাইয়া আপনার নবীর কারণে তাম দুনিয়াটা ঠান্ডা হইবে সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে খুশবুরে পছন্দ করতেন, আতর পছন্দ করতাম, আর খারাপ বলে নারী সমাজ রে রাসূলুল্লাহ জমিনের মধ্যে পছন্দ করতাম মায়া করতাম বলে বলা ভাইটা আল্লাহর হাবিবে ফরমাই নারী সমাজ হইল আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ নারী সমাজ রে জমিন বলা ভাই। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে নারী সমাজ রে বলা ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিন তলে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মুবারক নবীজির মাথা মুবারক সুবহানাল্লাহ। কোন বেঠার জানো আসলো নি মাথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাত, আর এইভাবে মধ্যখানো নবীজির মাথা মুবারক বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে মরণ ধরাই না ধরাই নাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা আয়েশা সিদ্দিকার জানুর মধ্যে রাসূলুল্লাহ মাথা মোবারক রাখছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর চুল মোবারক আর দাড়ি মোবারক এইভাবে আপনার খিলাইল করিয়া দিতরা। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিবর চুল মোবারক এবং দাড়ি মোবারক সামান্য সামান্য সাদা হয়ে যায়। ও গেছে হয়েছে মাত্র 19 গেছে বার করিয়াছাও দাকাইক ওয়াল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনিছেন নবীজি দাড়ি মুবারক এবং চুল মুবারকের মধ্যে মাত্র 19 কেসা সাদা হইছে। আল্লাহর হাবিবরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে 19 কেসা সাদা হইছে। রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি জানো না মানুষের যখন জমিনের মধ্যে চুল এবং দাড়ি জমিনের মধ্যে সাদা হয়ে যায় তখন চিন্তা করিও মানুষ যেন মরণের প্রস্তুতি লইলায় আল্লাহর